বিপিএলে আরও একটি বড় সুযোগ পেতে যাচ্ছেন সাব্বির রহমান। ডানহাতি এই ব্যাটার হতে চলেছেন ঢাকা ক্যাপিটালসের মিডল অর্ডারের স্তম্ভ। তার সাথে অ্যালেক্স হেলস এবং সাইফ হাসান তো আছেনই। শাকিব খানের স্কোয়াডে আছে পাকিস্তান, শ্রীলঙ্কার আরও বেশ কিছু নামি দামি তারকা। তাদের নিয়ে কেমন হবে ঢাকা ক্যাপিটালসের সেরা ব্যাটিং কম্বিনেশন, সেটাই জানবো রিপোর্টে। বিপিএল ইতিহাসের অন্যতম সফল অঞ্চল রাজধানী ঢাকা। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলকে আইকন ক্রিকেটার হিসেবে দল নিয়ে যাত্রা শুরু করেছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। সময়ের অবর্তে কেটে গিয়েছে এক যুগ, নামের পাশাপাশি পরিবর্তন ঘটেছে মালিকানায়। এই মৌসুমে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আছেন মেগা স্টার শাকিব খান। গত মৌসুমে দল পরিচালনায় থাকলেও আশানুরূপ ফল আসেনি এই টুর্নামেন্টে। তবে নিজেদের ডেরায় শিরোপা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর রাজধানীর এই দলটি। দেশি বিদেশি খেলোয়াড়দের নিয়ে ভারসাম্যপূর্ণ এক স্কোয়াড গড়েছে বাংলার কিং খান। দলে ওপেনার হিসেবে ইনিংস শুরু করতে পারেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের ব্যাটিং দক্ষতায় প্রমাণ দিয়ে যাচ্ছেন এই ডানহাতি মারকুটো ব্যাটার। বিপিএল ২০২৪-২৫ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে ৬ ম্যাচে ৫৪ বেশি করে রান করেছে ২১৮, যেখানে একটি শতকের সাথে তার স্ট্রাইক রেট ছিল প্রায় ১৬০। তিনি হতে পারেন দলের ব্যাটিং স্তম্ভের অন্যতম ভরসার নাম। তার সাথে জুটি করতে দেখা যেতে পারে পাকিস্তানি পাওয়ার হিটার ওসমান খানকে। ২০২৫ সালের পিসিএলে মুলতান সুলতানের হয়ে ৮ ম্যাচে করেছেন ২১৩ রান, যেখানে তার স্ট্রাইক রেট ১৫০-এর কাছাকাছি। এছাড়া গত বিপিএল আসরে চিটাগাং কিংসের হয়ে দুটি সেঞ্চুরি সহ রান করেছেন ২৮৫। তিনি হতে পারেন ক্যাপিটালসের রান মেশিন। গুরুত্বপূর্ণ ৩ নম্বর পজিশনে দলের দায়িত্ব দেখা যেতে পারে জাতীয় দলের বর্তমান সময় নির্ভরযোগ্য নাম সাইফ হাসানকে। চলতি বছরের সংক্ষিপ্ত ফরম্যাটে ১৫ ম্যাচ খেলে রান করেছেন প্রায় ৪০০। তার ভয় ডরহীন ব্যাটিং হতে পারে ঢাকাবাসীর অধরা ট্রফি স্বপ্ন পূরণের মাধ্যম। মিডল অর্ডারের ভরসার নাম হতে পারেন সাব্বির রহমান। গত বিপিএল এ দারুণ পারফরমেন্স করেছিলেন ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে। ৯ ম্যাচে ৫৬-র বেশি করে করেছেন ৩৯৫ রান। গত আসরে চিটাগাং কিংসের বিপক্ষে ৩৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসটি পুনরাবৃত্তি চাইবে কিং খানের সমর্থকরা। তার সাথে মিডল অর্ডারের চাপ সামলানোর জন্য দেখা যেতে পারে লঙ্কান ব্যাটসম্যান দাসুন সানাকাকে। চলমান আইএল টি-20-তে দুবাই ক্যাপিটালসের হয়ে ৩ ম্যাচে ১৬৭ স্ট্রাইক রেটে ব্যাট করার পাশাপাশি দুটি উইকেটও তুলে নিয়েছেন এই লঙ্কান অলরাউন্ডার। হার্ড হিটিং ব্যাটিং এবং কার্যকরী মিডিয়াম ফাস্ট বোলিং দিয়ে দলকে জেতাতে ভূমিকা রাখবেন তিনি, এমনটাই আশা করবে ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট। এছাড়া জাতীয় দলের বামহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারিও আছেন এই স্কোয়াডে। যুব বিশ্বকাপ জয়ী এই তরুণকে ফিনিশার হিসেবে ব্যবহার করবে ঢাকা টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও টাইগার সাবেক অলরাউন্ডার নাসির হোসেনও আছেন ব্যাকআপ ক্রিকেটার হিসেবে। সব মিলিয়ে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং ইউনিট নিয়ে আশায় বুক বাঁধতে পারে তাদের সমর্থকরা। বিপিএল ইতিহাসের অন্যতম সফল অঞ্চল রাজধানী ঢাকা।